لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান کرام রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, মসজিদে এসে নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এশার নামাজ, ফরজ নামাজ আমরা আদায় করতে পারছি। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বিশেষভাবে শাবান মাসের পরের মাস রমজান, শাবানের পরের মাস রমজান মাস। শাবান মাস থেকেই যেন আমরা ইবাদতে অভ্যস্ত হতে পারি, একটু একটু করে ইবাদতের মাত্রা বাড়াবেন। আগে যারা শুধু ফরজ করতাম, এখন সুন্নতে মুআক্কাদাও করব। সুন্নতে মুআক্কাদার সাথে সাথে 2-4 রাকাত করে নফল নামাজ পড়তে শুরু করব। একদিনে হঠাৎ করে অনেক ইবাদত করা যায় না। আস্তে আস্তে যখন ইবাদতে অভ্যাস হয়ে যায়, তখন ওই লোকের উপর, ওই বান্দার উপর ইবাদত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইবাদত সহজ হয়ে যায় যখন ধীরে ধীরে যখন অভ্যাস করে। রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ পাক আমাদের সকলের পরিবারকে, সকলের আত্মীয় স্বজন আপনজনদেরকে দেশে বিদেশে আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থতা দান করুক বলেন আমিন। রমজান পর্যন্ত ঝামেলা মুক্ত রাখুক বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল পথে রিজিক বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীরে সূরা বাকারার 61 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 61 নম্বর আয়াত তুলনামূলকভাবে একটু লম্বা আয়াত, বড় আয়াত, কয়েক লাইন, 5 লাইন 6 লাইন, মানে এক আয়াত প্রায় অর্ধ পৃষ্ঠা, 1 পৃষ্ঠার অর্ধ। আলোচনা এখনো চলতেছে বনি ইসরাইলদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? কি এক জাতি, পৃথিবীর ইতিহাসে এক বড় কঠিন জাতি বনি ইসরাইল। আর এই কঠিন জাতির নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। কঠিন জাতি বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম। এই আল্লাহর নবী যে কি পরিমাণ মেহনতে উম্মতের পিছনে করছেন, আর এরা এমন কঠিন জাতি, কত অপরাধ যে এই পৃথিবীতে তারা করছে। অনেক সীমালঙ্ঘন করেছে, অনেক অপরাধ করেছে। এমনকি অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, আম্বিয়ায়ে কেরামদেরকেও তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহ। আম্বিয়ায়ে কেরামের রক্তে তাদের হাত রঞ্জিত এমন এক জাতির নাম বনি ইসরাইল। বর্তমান যুগে বনি ইসরাইল কারা? বর্তমান যুগের ইহুদি।
বর্তমান যুগের ইহুদি, এরা হলো বনি ইসরাইল। বর্তমান যুগে আসমানি কিতাবওয়ালা তিনটা ধর্ম পৃথিবীতে আছে যারা আসমানি কিতাব মানে। এদের মধ্যে সবচেয়ে পুরাতন হলো এই ইহুদি জাতি, বনি ইসরাইল। এরা হযরত মুসা আলাইহিস সালামকে মানে, হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতারিত তাওরাত কিতাবকে তারা মানে। আর এরপরে এই পৃথিবীর ইতিহাসে 2 নম্বর খ্রিস্টান জাতি, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং তারা ইনজিলকে মানে, ইনজিলকে অনুসরণ করে। বর্তমানে তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাব আসমান থেকে যেমন আসছিল তেমন নাই, সব পরিবর্তনশীল, পরিবর্তন করে নিজের মন গড়া মতো করে বলছে। আর 3 নম্বরে যারা নাকি আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব মানে, তারা হলো মুসলমান, এরা কোরআনের অনুসারী। তাহলে আসমানি কিতাবের অনুসারী বর্তমান পৃথিবীতে কয়টা জাতি আছে? 3টা। 1 নম্বরে ইহুদি জাতি, তারা কোন কিতাবের অনুসারী? তাওরাত। কিসের অনুসারী? 2 নম্বরে খ্রিস্টান জাতি, তারা ইনজিল কিতাবের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী। 3 নম্বরে মুসলমান, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখিরি নবীর উম্মত, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ জাতি। এবং পৃথিবীর মধ্যে বর্তমানে একমাত্র সত্য ধর্মের, আসমানি ধর্মের, খোদাই ধর্মের অনুসারী একমাত্র মুসলমান, এরা কোরআনকে মানে। তো এই 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের, ইহুদিদের ময়দানে তিহের ঘটনা এখনো বলতেছে। দেখেন আজকে কত মাস আমরা তাফসীর চলতেছে, বনি ইসরাইলের ঘটনাও শেষ হয় না, আর ময়দানে তিহের ঘটনাও শেষ হয় না। প্রত্যেকটা ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে যে ঘটনা আজকে সামনে আসতেছে, এটা আমাদেরকে বলতেছেন, ওয়াইদ কুনতুম ইয়া মূসা লান নাসবিরু আলা দুআবিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাদেরকে যে হে উম্মতে মুহাম্মাদি, বা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা স্মরণ করো ওই দিনের ঘটনা যখন ইহুদি জাতি মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত নিয়ে আসছে। ময়দানে তিহির মধ্যে তাদের খানা ছিল কি মনে আছে নি? মান্না সালোয়া। ময়দানে তিহির মধ্যে তাদের খানা ছিল কি? এই মান্না সালোয়াও আসছে নবীর দোয়ার কারণে। ময়দানে তিহির মধ্যে তো এটা আল্লাহর আযাব, তাদেরকে আযাব দিয়েছেন নবীর হুকুম না মানার কারণে। এখন এটা তো মরুভূমি, এর মধ্যে কোনো খাদ্য নাই, কিচ্ছু নাই। মরুভূমির মধ্যে কোনো খাদ্যশস্য ছিটাইলেও কোনো খাদ্যশস্য আসবেও না, অনুর্বর জমি। আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে মান্না সালোয়া খাদ্য দিয়েছিলেন, আর পানির ব্যবস্থা করেছিলেন কিসের মাধ্যমে? গত বৃহস্পতিবারে, গত শুক্রবারে রাখে গেছে একটা 4 কোণ বিশিষ্ট পাথর। এই পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করেছেন। পাথরের 4 কোণা থেকে, প্রত্যেক কোণা থেকে 3টা করে ঝর্ণা। প্রত্যেক কোণা থেকে কয়টা? মোট 3 4 12টা ঝর্ণা তাদের 12 জাতির জন্য, 12 বংশের জন্য আল্লাহ পাক দান করেছেন। এই একটা পাথর 6 লক্ষ বনি ইসরাইলের পানির ব্যবস্থা করত। সুবহানাল্লাহ। কত লক্ষ? 6 লক্ষ বনি ইসরাইলের পানির ব্যবস্থা, তাদের গোসলের ব্যবস্থা, ওযুর ব্যবস্থা, পানের ব্যবস্থা, সব কিছু করত একটা 4 ফুটওয়ালা পাথরের মাধ্যমে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কি শক্তি আল্লাহ, কি ক্ষমতা আল্লাহ, তিনি কেমন আল্লাহ!
একটা পাথর দেন 4 কোণা থেকে 12টা ঝর্ণা দিয়ে 6 লক্ষ বনি ইসরায়েলের পানির ব্যবস্থা। বর্তমানে আমরা কুমিল্লা শহরে জনসংখ্যা কত? 5 লাখ জানা আসেনি? 5 লাখ, মিনিমাম 5 লাখ। এই 4-5 লাখ আমাদের কুমিল্লা শহরবাসী আমরা যারা আছি, আমাদের পানির জন্য কতগুলো মোটরের ব্যবস্থা সরকারিভাবে, ব্যক্তিগত উদ্যোগ আমাদের এই কুমিল্লা শহরবাসীর পানির ইন্তজামের জন্য। এরপরে তো পুকুর তো আছেই, এরপরে আমাদের গান তো আছেই, পুকুর আছে, ধর্মসাগর আছে, আরো কত সাগর আছে, এরপরেও কত দিঘি আছে, এরপরও কতগুলো মোটর, কতগুলো পানির পাম্প। এই 5 লাখ 6 লাখের জন্য। কিন্তু রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থা যখন হয়, তখন সামান্য দিয়েই বিশাল বিশাল কাজ হয়ে যায়। আল্লাহ পাক যেমন মহান, অল্প জিনিস দ্বারা তিনি তেমন মহান কাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। একটা পাথর, এই পাথরের থেকে 6 লাখ লোকের পানির ব্যবস্থা। আরো কোথায় ছিল? ছায়ার মধ্যে না, তারা তো মরুভূমিতে। কি পরিমাণ পানির দরকার তাদের সেখানে, পানির চাহিদা কত বেশি ছিল, আল্লাহ পাক মিটাইয়া দিয়েছে। এখন মান্না সালওয়া আসমানি খানা, এই খানার জন্য, মান্না সালওয়ার জন্য তাদের কোনো কষ্ট নাই, হাল চাষ করা লাগে না, এদের জন্য অন্য কোনো ইন্তজাম করা লাগে না, কোনো ব্যবস্থাপনা নাই। খোদাই ব্যবস্থাপনায় মান্না সালওয়া আসে, আর তারা রুটি বানায়, হালুয়া দিয়ে খায়, কবুতরের গোশত হালুয়া দিয়ে রুটি বানায়, কবুতরের গোশত দিয়ে খায়। কি মজা, পাখির গোশত খায়, সুস্বাদু গোশত। এটা ছিল বরকতি খানা আল্লাহর পক্ষ থেকে। এই খানার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই খানার কোনো হিসাব নাই, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। কারণ খানা তো আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারি, কোনো মেজবান মেহমানদারির কোনো হিসাব দিতে পারে না। মেজবান যদি কোনো মেহমানের মেহমানদারি করে, তো ওই মেহমানদের থেকে কোনো কি নেই, হিসাব নাই। মেহমানদারি করে ফেলে, এটার আবার কি হিসাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কুদরতি খানা, মান্না সালওয়া যতদিন বনি ইসরাইল খাইছে, কষ্ট ছাড়া খাইছে, আবার কোনো কিয়ামতের দিন কোনো কিও দেওয়া লাগবে না, হিসাবও দেওয়া লাগবে না। কত দিক দিয়ে আসা, কত বরকতি, কত সুস্বাদু খানা। এখন তাদের কি বুদ্ধি হয়েছে? সুখে থাকলে মানুষকে বুদ্ধি কিনা, এটা আমাদের বাঙালির কথা, সুখে থাকলে বুদ্ধি কিনা। এত দারুণ জায়গার মধ্যে, এত ভালো জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাতলা আবর দিয়া, মেঘমালা দিয়া তাদেরকে ছায়া দিয়ে রাখছেন। এমন বেশি সূর্যের তাপ আসে না যেটা তাদের শরীরের জন্য ক্ষতিকর, এমন বেশি চাঁদের আলো আসে না যেটা রাত্রে ঘুমাইতে অসুবিধা করে। কি মজার ছায়া, তাদের কত সুন্দর ব্যবস্থা। যখন এই 6 লাখ মানুষ প্রত্যেকদিন পানি খাইতেন, গোসল করতেন, ওযুর কাম করতেন, পানির যখন ইন্তজাম, জরুরত যখন শেষ হয়ে যেত, মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতেন। পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলেই পানি বন্ধ হয়ে যেত। মোটরের সুইচেরই লাঠি দিয়ে বাড়ি দিলেই পানি বন্ধ, আবার লাঠি দিয়ে চালু, আবার বাড়ি দিলেই আবার চালু। সুবহানাল্লাহ। এখন তারা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন, মুসা, এক রকমের খাওয়া কয়দিন খাওয়া যায়? এই যে ময়দানে তীর মধ্যে ফেলাই আমরা মান্না সালওয়া দেওয়া শুরু করছি, সকালের নাস্তাও মান্না সালওয়া, দুপুরের খানাও মান্না সালওয়া, রাতের খানাও মান্না সালওয়া। এক রকমের খানা খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। ওয়াইদ কুনতুম ইয়া মুসা, হে ইহুদিরা, যখন তোমরা বলেছিলে, হে মুসা, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, আমাদের এক খানা আর ভালো লাগে না, আমাদের এক খানা আর ভালো লাগে না।
সালামের কাছে বনি ইসরাঈল কি বললো, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, মুসা আমরা একখানা আর খাইতে পারবো না, ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা, আপনি আপনার প্রভুর কাছে দোয়া করেন। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, বন্ধ করছো কেন? কত আছে সেটা এটা জানো, দুইটা ফ্যান চলতে পারে, সমস্যা নেই। فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها। বনি ইসরাইল বলল, আপনি আপনার প্রভুর কাছে একটু দোয়া করেন যেন তিনি আমাদেরকে জমিন থেকে উৎপাদিত খানার ব্যবস্থা করে দেন, জমিন থেকে উৎপাদিত খানার ব্যবস্থা করে দেন। এই এখান থেকে আমাদের উপরে মুসিবত শুরু, এই সর্বপ্রথম মুসিবত শুরু বনি ইসরাইলের মাধ্যমে। মুসা, আসমান এখানে আর খাইতে ভালো লাগে না, এখন থেকে তুমি দোয়া করো আল্লাহ পাক যেন আমাদেরকে ব্যবস্থা করে দেয়। কিসের ব্যবস্থা? জমিন থেকে উৎপাদিত খানা। জমিন থেকে উৎপাদিত খানা কি? মিন বাকলিহা, সবজি তরকারি। আমরা ডাটা খাবো, আমরা লাল শাক খাবো, আমরা লাল শাক খাবো, আমরা কফি খাবো। জমিন থেকে যে শাকসবজির উৎপাদন হয় আমরা এগুলো খাবো, আমরা পুঁই শাক খাবো। এখন আর আমরা মাহনা সালোয়া খাবো না। ওকিসাইহা, শশা খাবো। শশা কিসা বলা হয়, শশা বা কইরা, করলা, এই সমস্ত জাতি, তো এগুলো আমরা খাবো। ওফুমিহা, আমরা সালোয়ার রুটি খাবো না, হালুয়ার রুটি খাবো না, আমাদের গমের ব্যবস্থা করে দাও, আটার ব্যবস্থা করে দাও, আমরা আটার রুটি খাবো। গমের রুটি খাবো, আটার রুটি খাবো। ওয়াদাসিহা ওয়া ওয়াসালিহা, আর আমরা গোশত খাবো না, আমাদের জন্য ডালের ব্যবস্থা করো। ওয়াদাসিহা, কি করো? ডালের ব্যবস্থা করো। দেখেন কি অবস্থা, আমরা গোশত খাবো না, ওয়াদাসিহা, ডালের ব্যবস্থা করো। এখন তো ডাল ভাত দিলে মানুষের রাগ হয়ে যায়। এখনো এই বনি ইসরায়েলের এই ডাল ভাতের ব্যবস্থা মাদ্রাসার এই তিনটার মধ্যে রয়েছে। আরেক ডাল ভাত, ওয়া বাসালিহা, আর পেঁয়াজের ব্যবস্থা করো, রসুনের ব্যবস্থা করো, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করো, আমরা এগুলো খাবো। তাহলে এখন আর সালোয়ার রুটি খাবো না, এখন গমের ব্যবস্থা করো, আটার ব্যবস্থা করো। আর আমরা গোশত খাবো না, তরকারি সবজির ব্যবস্থা করো, ডালের ব্যবস্থা করো, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করো, যেগুলো জমিন থেকে উৎপাদিত হয় সেগুলোর ব্যবস্থা করো। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, আম্বিয়ায়ে কেরামরা কত দয়াশীল, উলামায়ে কেরামরা আসলে উম্মতের উপর বড় দয়াশীল, নবীদের ওয়ারিস তো, নবীরা বড় দয়াশীল। উম্মত তাদেরকে গালি দিলেও নবীরা আবার তাদেরকে পায়ে ধরে, আসো আসো, দিনের পথে আসো। উম্মত নবীদেরকে কষ্ট দিলেও নবীরা কখনো বিরক্ত হয় না, নবীরা উম্মতের পিছে পিছে ঘুরে, আসো আসো আসো। ওলামায়ে কেরামের মধ্যেও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামরাও, মানুষ তাদেরকে গালি দিলেও গালি দেয়, মানুষ তাদেরকে জেলে নিলেও, সরকার তাদেরকে জেলে নিলেও তারা এত বিরক্ত বোধ করে না। এরপরও দিনের কথা কয়, দিনের কথাই বলে, দিনের কথা বলেই যাবে। এটা দায়িত্ব, দিনের কথা বলতেই হবে। কিয়ামত পর্যন্ত মানুষ যেন দিনের আলো পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত মানুষ যেন কোরআনের আলো পাওয়া যায়, এই জন্য দিনের কথা বলতেই হবে, বলতেই হবে, কোরআনের কথা বলতেই হবে, কোরআনের প্রচার চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারাকে চালু রাখবেন। যারা এই ধারার সাথে জড়িত হবে তারা নিজেদের নসিব খুলে দিবে, আর যারা এই ধারার সাথে জড়িত থাকবে না, দূরে সরে যাবে, তারা ধ্বংসের পথে চলে গেল, ধ্বংস হয়ে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستنصرا ولا تكن خامسا فتهلكوا। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত মনে রাখবে তোমরা চার দলের কোন এক দলে থাকবে। কয় দলের? চার দলের কোন এক দলে তুমি থাকবা। পঞ্চম নম্বর প্রকারে যাবে না, পঞ্চম দলে যাবে না। তাহলে দল হবে পাঁচটা। আল্লাহর হাবিব বলেন দল হবে পাঁচটা। এর মধ্যে চারটের কোন একটাই তুমি থাকবে, পঞ্চম নম্বর দলে যাবে না। ফাতাহলিকু, যদি পঞ্চমে যাও তুমি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, ধ্বংস হয়ে যাবে। এই কথা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দল হবে কয়টা? পাঁচটা। এর কয় দলে থাকা যাবে? চার দলের যে কোনো দলে, চার দলের যে কোনো দলে থাকা যাবে। এক নম্বর কোন আলিমা, তুমি আলেম হও। তুমি কি হয়ে যাও? আলেম হয়ে যাও। আলেমদের দলে আসো, আলেম নিজে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমা, অথবা তুমি ছাত্র হয়ে যাও, কোরআনের ছাত্র। ডাক্তারের ছাত্র না, ইঞ্জিনিয়ারিং এর না, কিসের? কোরআনের আলেম হও, কোরআনের শিক্ষক হও, অথবা কোরআনের ছাত্র হও। কত গ্রুপ গেল? দুই গ্রুপ। হয়তো কোরআনের উস্তাদ হয়ে যাও, না হয় কোরআনের ছাত্র। আও মুহিব্বা, যদি ওই দুই গ্রুপে না যাইতে পারো, উস্তাদও হতে পারো নাই, ছোটকালে পড়ো নাই, ছাত্র হতে পারতেছে না, এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, তো কমাস কম মুহিব্বা, এই দুই দলকে মুহাব্বতকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্রদেরকে, কোরআনের উস্তাদদেরকে সাহায্যকারী, মুহাব্বতকারী হয়ে যাও। এই মুহাব্বতওয়ালারা কত নম্বর দল? বুঝতেছেন? 3 নম্বর দল। আও মুস্তানসিরা, অথবা তুমি এই দুই দলকে সাহায্যকারী হয়ে যাও, আলেমদের সাহায্যকারী হয়ে যাও, কোরআনের ছাত্রদের সাহায্যকারী। এই সাহায্যকারী হওয়া এটা কত নম্বর দল? 1 নম্বর দল। কোন আলিমা, কি হয়ে যাও? আলেম হয়ে যাও, কোরআনের উস্তাদ হয়ে যাও। এখানে আল্লাহ রাসূল কোনো ভাগ করছেন নি, বলছেন নি যে তোমরা সকলে উস্তাদ হয়ে যাও, সকলে কোরআনের উস্তাদ হয়ে যাও, কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হয়ে কোরআনের মুআল্লিম হয়ে যাও। ইসলামের মধ্যে ঠাকুরের কথা নাই। আলেমের ছেলে আলেম হবে, মুফতির ছেলে মুফতি হবে, মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হবে, ইমামের ছেলে ইমাম হবে, মুয়াজ্জিনের ছেলে মুয়াজ্জিন হবে। এই ধরনের কোনো ঠাকুরের কথা ইসলামের মধ্যে নাই। তুমি যেই হও না কেন, কুন ইবনা মান শিইতা ওয়াকতাসিব আদাবা ইউগনিকা মাহমুদু আনিন নাসাবি। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি। আসলে এই কবিতাটা অন্য একজনের, হাজ্জাজ ইবনে ইউসুফ। আমাদের এই উম্মত মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় জালিম, কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে, সব জালিমের মধ্যে একেবারে সর্বোচ্চ জালিম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। সে নিজের হাতে অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। নাউযুবিল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেই সাহাবী হক কথা বলতেন তার সামনে, তাকে সে শহীদ করত। নিজের হাতে ১৭ উপরে সাহাবীকে সে শহীদ করেছে। নাউযুবিল্লাহ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ, তার আবার কিছু ভালো কাজও আছে। এই যে কোরআনে কারিমের মধ্যে জের জবর লাগাইছে না, যে জের জবর, আগে কোরআনে কারিমের মধ্যে আল্লাহর হাবিবের যুগে জের জবর ছিল না। আরবের তারা কোরআনে কারিম জের জবর ছাড়াই তারা পড়তে পারত। এখন আমরা যারা ওনার রবি আছি, আমরা তো আকার রশি লেখা পারি না, জের জবর ছাড়া আমরা পারি না। এই জের জবর লাগাইছে যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত কোরআনে কারিম সুন্দরভাবে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, নির্ভুলভাবে তিলাওয়াত করতে পারে। এই খেদমতটা করেছেন এই উম্মতের মধ্যে যিনি জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ, এই হাজ্জাজ ইবনে ইউসুফ করেছেন। হতে পারে রব্বুল আলামিন তার কোন খেদমত কবুল করব, কোন উসিলায় তাকে মাফ করে দিবে জানেন। তো তিনি বলতেছেন, কুন ইবনা মান শিইতা ওয়াক্তাসিব আদাবা, তুমি যেই হও না কেন,
তুমি যার ছেলেই হও না কেন, যেই বংশের সন্তানই তুমি হও না কেন, যেই পরিবারের সন্তানই তুমি হও না কেন, ইত্তাসিব আদাবা, তুমি ইলমে আদব, ইলমে কোরআন, কোরআনে কারীমের কোরআনী শিক্ষা তুমি শিখো। কি শিখো? কোরআনে কারীম শিখো, কোরআনী ইলম তুমি শিখো। ইউগনিকা মাহমুদুহু আনিন নাসাবি, তুমি যদি কোরআন শিখতে পারো, কোরআনের ইলম শিখতে পারো, তাহলে এই কোরআনের প্রশংসা, কোরআনী শিক্ষার প্রশংসায়, কোরআনী শিক্ষার কারণে তুমি যেই পরিমাণ প্রশংসিত তুমি দুনিয়ার মধ্যে হবে, সমাজের মধ্যে হবে, তোমার বংশীয় মর্যাদার কোনো দরকার হবে না। বংশীয় মর্যাদা ছাড়াই তুমি কোরআনের কারণে, কোরআনী শিক্ষার কারণে তুমি সারা দুনিয়ার মধ্যে, তোমার এলাকার মধ্যে তুমি প্রশংসিত হয়ে যাবে। দেখছেন? ইউগনিকা মাহমুদুহু আনিন নাসাবি, কোরআনী শিক্ষায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, তুমি যেই বংশেরই সন্তান হও না কেন, যেই পরিবারের তুমি সন্তান হও না কেন, এর কারণে তোমার সম্মান, তোমার প্রশংসা, তোমার মর্যাদা এত উপরে যাবে যে তোমার বংশীয় মর্যাদার কোনো দরকার হবে না, পারিবারিক মর্যাদার তোমার কোনো দরকার হবে না, তোমার বাপের মর্যাদার কোনো দরকার হবে না, বাপের পরিচয়ের তোমার কোনো দরকার হবে না, তোমার নিজের পরিচয় যথেষ্ট। সুবহানাল্লাহ। ইন্নাল ফাতা মাইয়াকুলু হা আনাদা, এরপরে বলতেছেন ইন্নাল ফাতা মাইয়াকুলু হা আনাদা, প্রকৃত যুবক, প্রকৃত মানুষ কি জানো? যে নিজের পরিচয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যে কিসে দাঁড়ায়? নিজের পরিচয়ে দাঁড়ায়। সে বলে যে আমি অমুক, আমি অমুক, গর্ব করে নয়, অহংকার করে নয়, শুকরিয়া আদায় করে বলে যে আলহামদুলিল্লাহ আমি অমুক। গর্ব করে না, অহংকার করে না, বরং সে বলে আমি অমুক। লাইসাল ফাতা মাইয়াকুলু কানা আবি, সে প্রকৃত যুবক না, সে প্রকৃত মানুষ না যে বলে আমার আব্বা অমুক ছিল। বাপের পরিচয় না, আমি বাপের পরিচয় দিয়ে কয়দিন চলবো, আমি আমার নিজের পরিচয় এমন ভাবে করবো যেন আমি আমার নিজের পরিচয় দিয়ে সমাজে চলতে পারি, আমার নিজের পরিচয় দিয়ে যেন শহরে চলতে পারি, আমার নিজের পরিচয় দিয়ে যেন আমি দেশে চলতে পারি। বাপের পরিচয় না, আমার নিজের পরিচয় এমন ভাবে করবো। তো যাই হোক, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফ, এই কথাগুলো হাজ্জাজ ইবনে ইউসুফ, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে মানুষ কয় দল হবে? কোন আলিমা, এক নম্বর দল কি? কোরআনের আলেম হয়ে যাও, কোরআনের উস্তাদ হয়ে যাও, কোরআনের শিক্ষক হয়ে যাও। এটার জন্য কি কোনো নির্দিষ্ট বংশ আছে? কোনো নির্দিষ্ট পরিবার আছে? কোনো নির্দিষ্ট পরিবার নাই, বংশ নাই, নির্দিষ্ট এলাকা নাই, নির্দিষ্ট দেশ নাই। যেই দেহ তুমি ইচ্ছা করলে কোরআনের শিক্ষক হতে পারবে। তোমার জন্য সুযোগ আছে, তোমার জন্য পথ খোলা, রাস্তা খোলা। আও মুতাআল্লিমা, অথবা তুমি কোরআনের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? কোরআনের ছাত্র হয়ে যাও। এটা তো সহজ, এটা তো সহজ, কোরআনের ছাত্র হয়ে যাও। কোরআনের ছাত্র হলে লাভ হবে কি? যদি এই ছাত্র অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। এটা আমরা যারা মুরব্বীরা আমরা একটু বসে থাকি না, সপ্তাহে 3 দিন অল্প কত সময় দেই। যারা কোরআনে কারীম পারেন না, আমার অনুরোধ থাকবে, অথবা আপনাদের পরিচিত যারা কোরআন শরীফ পারে না, বন্ধু বান্ধব যারা কোরআন শরীফ পারে না, আমি এই গুনাহগার হাজির আছি ইনশাআল্লাহ। যুবকরা যারা আছে, যারা কোরআন শরীফ পারে না অথবা শুদ্ধ হয় না, তোমাদের কাছে আমার অনুরোধ, আমি ইনশাআল্লাহ আমি গুনাহগার, তোমাদের খেদমতের জন্য উপস্থিত। আমি তো এর আছি ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা যুবকদের জন্য আলাদা করে একটা বেস করব, মুরব্বীদের জন্য একটা বেস আমাদের আছে, প্রয়োজনে যুবকদের জন্য আমরা আলাদা একটা বেস করব। তবুও তোমরা কোরআনে কারীম শিখো, তবুও আমরা কোরআনে কারীম শিখি। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে, সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। যারা মুরব্বীরা আছি আমরা বসবো, আমরা প্রত্যেক বুধবার বা যেই দিন আমরা এখানে বসি, শুক্রবার, শনিবার, রবিবার, আমরা এখানে বসবো। বসাটা কিসের জন্য? কিয়ামতের দিন নাজাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের বসাটা কিসের জন্য? কিয়ামতের দিনে নাজাতের জন্য, কোন রকমে কবরে মুক্তি পাওয়ার জন্য।
কিয়ামতের দিন যে আল্লাহ পাক কোন উসিলা দিয়ে আমাকে মাফ করবেন আমি বলতে পারি? ক্ষুদ্র 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 উসিলা তালাশ করবেন, আর উসিলা ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি রহম করবেন, দয়া করবেন, বলবেন যা বান্দা জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। যদি আমার জীবনে উসিলা না থাকে, তো কোন উসিলা দিয়ে আল্লাহ পাক করবেন বান্দা জান্নাতে যা? একটা উসিলা তো থাকা লাগবে, দেওয়ার জন্য একটা উসিলা থাকা লাগবে। প্রধানমন্ত্রী যদি কাউকে দিতে চান, একটা উসিলা তো লাগবে। হয়তো সে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের নাতি, অথবা সে এটি, অথবা সে বিধবা, অথবা সে কি কয় বৃদ্ধ, অথবা সে হাত পাও নাই পঙ্গু। মানে একটা উসিলা তো থাকা লাগবে। প্রধানমন্ত্রী দিবেন, একটা উসিলা তো থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে দান করবেন, আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন, আমাদের উপর বিশেষ রহমত তিনি দিবেন। এটার জন্য উসিলা ধরে থাকা চাই। এই যে আমরা এখানে বসছি, এটাও কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা। আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে এক নম্বর হলো দল, কোরআনের কি হয়ে যাও? আলেম হয়ে যাও, কোরআনের উস্তাদ হয়ে যাও, শিক্ষক হয়ে যাও। দুই নম্বরে কোরআনের কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। উস্তাদ হও, আমরা যারা মুরব্বী হয়ে গেছি আমাদের জন্য কঠিন না? হযরতে আবু বকর কোরআন শিখছেন বুড়ো বয়সে না কোন বয়সে? বুড়ো বয়সে। হযরতে খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন শিখেছেন। হযরতে হাফসা, হযরতে মাইমুনা, হযরতে যায়েনব সকলেই কোরআন শিখেছেন বৃদ্ধ অবস্থায়, বড় হইয়া। তাহলে বড় অবস্থায়ও, বৃদ্ধ অবস্থায়ও, বয়স্ক অবস্থায়ও কোরআনে কারিমের শিক্ষক হওয়া যায়। দুই নম্বরে ছাত্র হয়ে যাব। তিন নম্বরে এই দুই দলকে মহব্বতকারী হব। যারা এতিমখানায় পড়েন, যারা মাদ্রাসায় পড়েন, যারা আলেমরা, যারা ছাত্ররা, তালিবে ইলমরা, তাদেরকে আমরা মহব্বত করব। মহব্বত মন থেকে তাদেরকে আমরা মহব্বত করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এদেরকে সুন্দরভাবে তারা দ্বীনি পরিবেশে থাকতে পারে, তারা যেন নিজস্ব পরিবেশে থাকতে পারে, তারা যেন ইলম অর্জন করতে পারে, ছাত্ররা যেন ইলম অর্জন করতে পারে, উস্তাদরা যেন ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে, তারা যেন হক কথা, কোরআনের কথা যেন, দ্বীনের কথা যেন তারা বলে দিতে পারে, তাদের মুখ যেন বন্ধ না হয়। এটা আপনাদের দায়িত্ব, সমস্ত মুসলমানের দায়িত্ব। যারা কোরআনের কথা বলে তাদের ডাকে সাড়া দেওয়া, এটা মুসলমানের দায়িত্ব। ইসলাম বিরোধী যখন কোনো আন্দোলন হবে, তখন শুধু আলেমের দায়িত্ব না, এটা সমস্ত মুসলমানদের দায়িত্ব। বুঝছেন নাকি বলছি? যখন ইসলামের উপরে কেউ আক্রমণ করবে, আল্লাহর উপরে যখন কেউ আক্রমণ করবে, আল্লাহর নবীর উপরে যখন কেউ আক্রমণ করবে, কোরআনের উপরে যখন আক্রমণ করবে, তখন এটার প্রতিবাদ, এটাকে প্রতিহত করার দায়িত্ব শুধু আলেমদের না, মুসলমানের? সমস্ত মুসলমানের। আজকে ভারতের মধ্যে কোরআনে কারিমের 24টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা করছে। এক নম্বর কথা তো, কোর্ট এই মামলা নিবে কেন? কোর্টের কি এই মামলা নেওয়ার কোনো ক্ষমতা আছে না? দুনিয়ার কোন দেশের কোন কোর্টের কোন বেঞ্চের এই ক্ষমতা নাই যে এই মামলা, এই ধরনের মামলা তারা গ্রহণ করবে। এই গ্রহণ করে কোর্ট তাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। কোরআনে কারীম থেকে কোরআনের আয়াত বাদ দিবে। আজ পর্যন্ত কোন মুসলমান কি, আজ পর্যন্ত কোন মুসলিম দেশে এরকম কোনো রিট হয়েছে যে হিন্দুদের গীতার এত নম্বর অনুচ্ছেদ, এত নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়া হোক, বাইবেল থেকে বাদ দেওয়া হোক, ইনজিল থেকে বাদ দেওয়া হোক? কখনোই হয় নাই। বেদ থেকে বাদ দেওয়া হোক, কোনো কিছু থেকে কখনো কোনো মুসলিম রাষ্ট্রে, কোনো মুসলমান দেশে এই ধরনের কোনো রিট, এই ধরনের কোনো মামলা করা হয় নাই। তোমাদের ধর্মগ্রন্থ তোমাদের কাছে, তোমাদের ধর্মগ্রন্থ তোমাদের কাছে, এটার আর অনুচ্ছেদ বাদ দিবি কি? এটা তো পুরোটাই বাদ। অনুচ্ছেদ বাদ দিবি কি? এটা তো পুরোটাই বাদ। গীতা পুরোটাই বাদ, বেদ পুরোটাই বাদ, বাইবেল পুরোটাই বাদ, ইনজিল পুরোটাই বাদ। কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এটি মুসলমানদের ঈমানি পরীক্ষা।
আমার মুসলমানরা আমরা সবাই সচেতন হওয়া চাই। এগুলো কিসের পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে এগুলো ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা আমাকে দিতেই হবে। পরীক্ষা ছাড়া পাস করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মানুষ কি, আমার বান্দারা কি এই ধারণা করে বসে আছে যে তারা আমান্না বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি, এই কথা বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তাদের ঈমানকে পরীক্ষা করা হবে না? তাদের ঈমান কোন ধরনের ঈমান, তাদের ঈমানটা আসলে ঈমান কিনা, এই ঈমানের পরীক্ষা পদে পদে সময়ে সময়ে আমাদের সকলকে কি কিসের পরীক্ষা দিতে হবে? ঈমানি পরীক্ষা। কিসের পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে আসবে ঈমানি পরীক্ষা। পরীক্ষক হলেন কে? আল্লাহ। মুসলমানদের ঈমানি পরীক্ষা দিবেন, এই ঈমানি পরীক্ষা যে দিবেন তিনি, সেই পরীক্ষকটাকে আল্লাহ। আর বিষয়বস্তু, পরীক্ষার বিষয়বস্তু, সাবজেক্ট, পরীক্ষার সাবজেক্ট হবে ঈমান। এই করুণা, এটা আমাদের ঈমানি পরীক্ষা। করুণা আমাদের কি পরীক্ষা? এমনি ঈমানি পরীক্ষা। এখন যদি আমাদের মার্কসের উপর ঈমান চলে যায়, মার্কস ব্যবহার করতে হবে, এটা নিষেধ না, ব্যবহার করা নিষেধ না। হাত আমরা স্যানিটাইজার ব্যবহার করবো, এটা নিষেধ না। বাকি এটার উপরে ভরসা না, ভরসা কার উপরে? আল্লাহ। ভরসা আল্লাহর উপর। আমাকে মার্কস আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবেন আল্লাহ। আমার নানা একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লামা কোরবান আলী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বারাল্লাহু মাসআলাহ। তিনি অসুস্থ, যখন মরতুল ওয়াফাত, মৃত্যু সজ্জায় যখন তিনি অসুস্থ, তো বরুড়া মাদ্রাসা থেকে ওনাকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, আরো 50-60 বছর আগের কথা, ওই সময় যেমন ছিল হাসপাতাল, ওখানে আছে। ওনার ওই সময় মুরিদরা অনেক ধনী ধনী মুরিদ ছিল। তো ওনার মুরিদরা এক মুরিদে বলছিল, হুজুর আপনাকে আমরা ঢাকায় নিয়ে যাবো, হেলিকপ্টার দিয়ে ঢাকা নিয়ে যাবো। ওই সময় হেলিকপ্টারের কত কঠিন ব্যবস্থা, উনি সরকারি অনেক বড় পদে ছিলেন। তো আমার নানা যান, তিনি উত্তর দিচ্ছেন, আল্লাহওয়ালাদের উত্তর দেখেন। আরে আমি তো হাসপাতালে আসতাম না, হাসপাতালে আমি আসতাম না, ভর্তি হইতাম না। হাসপাতালে ভর্তি হয়েছি এই জন্য, যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর হাবিব চিকিৎসা করাইছেন, ডাক্তারের কাছে গেছেন, এই সুন্নাত হিসাবে হাসপাতালে আসছে। এই না যে আমার হাসপাতালে আমাকে ভালো করবে, ডাক্তারে ভালো করবে, আমার ভালো করতে ওয়ালা হলে আল্লাহ। ঈমান তো এটা, আমাকে সুস্থ করবেন আল্লাহ। ট্যাবলেটে আমাকে ভালো করবেন না, ক্যাপসুলে আমাকে ভালো করবেন না, কোনো সিরাপ আমাকে ভালো করবেন না, কোনো তাবিজ আমাকে ভালো করবে না, কোনো ফানি বানায় আমাকে ভালো করবে না, কোনো ঝাড়ফুঁকে আমাকে ভালো করবে না। আমাকে ভালো করবে কে? আল্লাহ। ভালো করবে না আল্লাহ। তো সুতরাং আমি সুন্নত হিসেবে যেহেতু আসছি, তো বরুড়া হাসপাতালেই যথেষ্ট। ঢাকা হাসপাতালে যে আল্লাহ, বরুড়া হাসপাতালেও ভালো করুন না তো আল্লাহ, ডাক্তার না। যদি ডাক্তার ভালো করতো তাহলে একটা বরুড়ার ডাক্তার ছোট, ঢাকার ডাক্তাররা বড়, সেখানে যাইতেন। যদি হাসপাতালে ভালো করতো তাহলে বরুড়া হাসপাতাল ছোট, ঢাকার হাসপাতাল বড়, সেখানে যাইতেন। হাসপাতালে ভালো করবে না, ডাক্তারে ভালো করবে না, ভালো করবেন না কে? তো যেই আল্লাহ ঢাকা আছেন, সেই আল্লাহ কেউ কোথাও আছে, বরুড়াও আছে, আমার আর ঢাকা দেওয়ার দরকার। এটার নাম ঈমান। বুঝছেন না ঈমান কাকে বলে? এটার নাম ঈমান। এখন করুণা আমাকে নিয়ে যাবে, যার মুখ যেই হালাতে আছে, যে যেইভাবে মুখ খুঁজে আছে, যার মুখ যেইভাবে লেখা, ওই লেখা পরিবর্তন হবে না। লেখা কখনো ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর লেখা কখনো পরিবর্তন হবে না। যার যেভাবে মৃত্যু, তার সেভাবেই মৃত্যু। করুণা আসমান থেকে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন করুণার হাতে মিষ্টি দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? মিষ্টি তালিকা। করুণা তালিকা নিয়ে আইছে।
কাকে কাকে কবরে নিবা, কাকে কাকে কবরে নিবা করুণারে আল্লাহ লিস্ট দিয়ে দিছে। সারা পৃথিবীর লিস্ট করুণার হাতে, অমুকের কবরস্থানে, অমুকের কবরস্থানে, অমুকের কবরস্থানে। এই এক তালিকা। আরেক তালিকা আছে কোনটারে হাসপাতালে আইসিইউতে নিবে। আরেক তালিকা আছে কোনটারে কারে কারে ঘরের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখবে। সব তালিকা করুণা নিয়ে আইছে। আরেকটা চতুর্থ তালিকা আছে, এই বান্দা করুণার মাধ্যমে এদের আক্রান্ত হবে না, এদের কাছেও যাবে না, এদের কাছেও সুবহানাল্লাহ। এরা যদি কোনো কিছু ব্যবহার নাও করে এদের কাছে যাবে না। আর মনে রাখবেন মসজিদে আসলে করুণা হবেই না ইনশাআল্লাহ। মসজিদে আসলে করুণা, মসজিদ আল্লাহর রহমতের ঘর, করুণা হলো আল্লাহর আযাব। রহমত আর আযাব একসাথে হতে, আল্লাহর রহমত আল্লাহর গজব একসাথে হতে আর ইনশাআল্লাহ মসজিদে আসলে কেউ করুণায় আক্রান্ত হবে না। আক্রান্ত হলেও মরবে না, আর মরলেও ঠকবে না জান্নাত। সুবহানাল্লাহ। মরলেও ঠকবে না কি জান্নাত। সুবহানাল্লাহ। যদি কোনো উসিলায় জান্নাতে যেতে পারি আর কোনো আফসোস, আর কোনো আফসোস নাই। কোনো উসিলায় যদি আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেন, যদি বলেন বান্দা যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই বলতেছিলাম দলের কথা, উস্তাদ হওয়া, ছাত্র হওয়া, মহব্বতকারী হওয়া। এই মহব্বতকারী হওয়া আর 4 নম্বর হলো সাহায্যকারী হওয়া। মোদি বিরোধী আন্দোলন শুধু আলেমরাই করে, আমরা তো কেউ জান না। কেউ মোদি যেন বাংলাদেশে আসতে না পারে, এই আন্দোলনটা কেন? এই জন্য যে সে তার দেশের মধ্যে কোরআনে কারীম থেকে 24টা আয়াত উঠে দেওয়া হোক, তুলে দেওয়া হোক, এই ষড়যন্ত্র করতেছে কে? মোদি সরকার। সে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আমাদের ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এই জন্য তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। ভারত আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছেন, ওয়েলকাম, তাদের জন্য আমরা সব সময় তাদের কাছে আমরা শুকরিয়া জানাই। তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এটা ভিন্ন ব্যাপার। ওই সময় তার মোদী সরকার ছিল না, মোদী সরকারের দল করে নাই, আমাদের সাহায্য তার মোদী করে নাই, এই সরকার করে নাই। যাই হোক, এটা শুধু একটা উদাহরণ দিলাম। যে কোনো সময় কোরআনের বিরুদ্ধে যখন আন্দোলন, কোরআনের উপর যখন কেউ আক্রমণ করবে, যখন রসুলের সুন্নতের উপর আক্রমণ করবে, আল্লাহ এবং তার রসুলের উপর ইসলামের যত নিদর্শন আছে, কথার কথা, মসজিদের উপর কেউ হামলা করবে, মাদ্রাসার উপর কেউ হামলা করবে, কাবা শরীফের উপর কেউ হামলা করলো, বাইতুল মুকাদ্দাসের উপর কেউ হামলা করলো, এগুলো হলো ইসলামের নিদর্শন। এগুলো কি? ইসলামের নিদর্শন। টুপি নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামিক নিদর্শন। দাড়ি নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামিক নিদর্শন। পাঞ্জাবি নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামিক নিদর্শন। আলেম ওলামাদেরকে নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামিক নিদর্শন। হাফেজ কোরআনদেরকে নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামিক নিদর্শন। ইসলামের যত নিদর্শন আছে, মসজিদের মিম্বার নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামের নিদর্শন। মসজিদের ওযুখানা নিয়ে, ওযু নিয়ে কেউ কটূক্তি করলো, এটা ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটার প্রতিবাদ করা শুধু আলেমদের নয়, শুধু ছাত্রদের নয়, সমস্ত মুসলমানদের উপর ফরজ। এটার প্রতিবাদ সমস্ত মুসলমানদের উপর সুন্নত না, মুস্তাহাব না, কি? ফরজ আদায় না করলে কবরেতে ফিরে একটাও কিন্তু মাটি পড়তো না, একটা। ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকু, পঞ্চম দলে যাইও না। কোন দলে যাইও না? তার পঞ্চম দলে যাইও না, গেলে ধ্বংস, গেলেই ধ্বংস। এখন পঞ্চম দল কোনটা? যারা কোরআনের উস্তাদ না, যারা কোরআনের ছাত্র না, যারা এই দলকে মহব্বত করে না, দেখতে পারে না। মহব্বত করে না মানে বিদ্বেষ রাখে, একই করি। মহব্বত করে না মানে বিদ্বেষ রাখে। আলেম ওলামাকে দেখতে পারে না, ছাত্রদেরকে দেখতে পারে না, কোরআন দেখতে পারে না। যারা এদেরকে মসজিদ দেখতে পারে না, মসজিদে আযান দেখতে পারে না, আযান নিয়ে কটূক্তি করে, নাউযুবিল্লাহ, কয় আযানগুলো তো বেশের আওয়াজের মতো লাগে, নাউযুবিল্লাহ। এই সমস্ত লোকদের, এই সমস্ত লোকেরা মহব্বত যারা করে না, বিদ্বেষী। এরপরে হলো যারা সাহায্য করে,
যারা কি করে না, সাহায্য করে না। এই সবগুলো হলো পঞ্চম দলে। আর এই পঞ্চম দলের অন্তর্ভুক্ত যারা, আল্লাহ রাসূল বলেছেন ফাতাহালিকু ফাতাহালিকু, এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। কথা চলতেছিল আল্লাহর নবীরা, আম্বিয়ায়ে কেরামরা উম্মতের প্রতি কত দরদ, উম্মতের বুঝাইতেছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈল, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহর দেওয়া খানা মান্না সালওয়া, আল্লাহর দেওয়া সুপ্রিয় পানি পাথরের থেকে যেটা আমি বাইর করে দিচ্ছি তোমাদেরকে, এগুলো আল্লাহর দেওয়া রিজিক। এগুলো কত উত্তম রিজিক, কত উত্তম রিজিক। এমনি মান্না এবং সালওয়া এমন খানা যেটা শরীরের জন্য উপকারী, কোনো ক্ষতিকর পদার্থ কোনো কিছু তার মধ্যে নাই। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল এই আসমানি খানা খাইছেন, মান্না এবং সালওয়া। এই মান্না সালওয়া পুরা স্বাস্থ্যসম্মত। এগুলা খেলে ডায়াবেটিস হইব না, এগুলা খেলে খুজলি হইব না, চুলকানি হইব না, ওগুলা খেলে রক্তচাপ বাড়বে না, সুগার বাড়বে না, কিচ্ছু বাড়বে না। মানে শরীরের জন্য উপকারী যত রকমের আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উপকারীগুলো দিয়েছেন মান্না এবং সালওয়া। আর হযরত মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে পাথরের থেকে যে পানি আসছে, ওই পানিটাও আমাদের বর্তমান যুগের মিনারেল ওয়াটার কি সবচেয়ে সর্বোত্তম পানীয় মানুষের শরীরের জন্য যা দরকার সমস্ত রকমের আইটেম, সমস্ত রকমের ভিটামিন, সমস্ত রকমের সব কিছু ওই পানির মধ্যে আছে। কি স্বচ্ছ পানি, ওটাকে ফুটানোর কোনো প্রয়োজন নাই, ওটাকে ফিল্টারিং করার কোনো প্রয়োজন নাই, সব কিছু আল্লাহ পাক খুব স্বচ্ছভাবে রাখবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, বেটা ভূতে থাকলে, সুখে থাকলে ভূতে কিনা এত সুন্দর খানা ফালাইয়া তোরা এখন হাল চাষ করবি, মাটি উল্টাইবি পাল্টাইবি, গোবর দিবি, সার দিবি, হাতের মধ্যে মাটি লাগবো, শরীরে মাটি লাগবো, জামায় মাটি লাগবো, ঘাম পায়ে পায়ে করবো, বদিলে দেওয়া লাগবো, কত রকমের কষ্ট। এত কষ্ট করে তুমি আটার রুটি খাইবা, সালওয়ার রুটি ভালো লাগে না? আটার রুটি খাইবা, সালওয়ার রুটি ভালো লাগে না? মান্না নামক পাখির গোশত, এই গোশত তোমার কাছে ভালো লাগে না? তুমি ডাল খাইবা, তরকারি খাইবা, শাকসবজি খাইবা, এগুলো তোমার কাছে ভালো, তোমাদের কাছে ভালো? আম্বিয়ায়ে কেরাম হযরত মুসা আলাইহিস সালাম বারবার বুঝাইছেন যে ভালোটা ছেড়ে মন্দের দিকে যাও না, ভালো ছেড়ে ইহবিতু মিসরাল ফাইন্না লাকুম মা সাআলতুম। কিন্তু বনি ইসরাঈল তো গাউরা জাতি, আল্লাহর কথাই কি আর নবীর কথাই কি, এদের কাছে কোনো ব্যবধান নাই। মানুষ যখন ব্যবধান হারায় ফেলে তখন মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আছে তার উপরে। মানুষ যখন হক এবং বাতিলের মধ্যে যখন ব্যবধান করতে পারে না, মানুষ যখন সত্য মিথ্যার ব্যবধান হারায় ফেলে, মানুষ যখন ন্যায় অন্যায়ের ব্যবধান যখন হারায় ফেলে, তখন বুঝবেন যে তার উপরে কি আছে, আল্লাহর গজব আছে, আল্লাহর নারাজগি আছে, আল্লাহ কোনো না কোনো কারণে তার উপর নারাজ। এই জন্য সে এখন সত্যটা বুঝে না, এই জন্য সে সত্যটা দেখে না, এই জন্য সে সত্যটা মানতে পারে না, এই জন্য সে সত্য কথা বলতে। এটা খুব খেয়াল রাখবেন, নিজের মধ্যেও খেয়াল রাখবেন। ওয়াজ বন্ধের জন্য না, ওয়াজ কার জন্য? ওয়াজ নিজের জন্য। আমি বলতেছি আপনাদের জন্য না, আমি বলতেছি আমার সংশোধনের জন্য। যখনই দেখবেন নিজের মধ্যে এমন একটা অবস্থা যে আমি কেন মনে হয় যেন কোনটা ভালো কোনটা মন্দ ব্যবধান আমি করতে পারি না, তখন ইস্তিগফার করা আরম্ভ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গম চুপিনি জুদে ইস্তিগফার কুন, গম চুপিনি জুদে ইস্তিগফার কুন, গম বাবরে খালেকা মুদকারে কুন। যখন এই নিজের মধ্যে কোনো যখন এমন জিনিস দেখবা যে এই জিনিসের দ্বারায় তোমার পেরেশানি বেড়ে যায়, টেনশন বেড়ে যায়, আল্লাহর নারাজগি আছে এই কথা প্রমাণ হয়, মনে হয়, আশঙ্কা হয়, সন্দেহ লাগে,
সাথে সাথে ইস্তেগফার করা শুরু করো। ইস্তেগফারের দ্বারা আল্লাহর হুকুমে তোমার সেই সমস্ত আশঙ্কা দূর হয়ে যাবে। আমার উপর আল্লাহর নারাজগি আছে কিভাবে বুঝবো? যদি আমি হক এবং বাতিলের মধ্যে ব্যবধান করতে না পারি, এই যোগ্যতা যখন হারিয়ে ফেলবো তখন বুঝবো। যখন আমি আমার মার সাথে কি ব্যবহার করব, আমার বাবার সাথে আমার কি ব্যবহার করব, মুরব্বীদের সাথে কি আচরণ করব, আর আমার বন্ধুদের সাথে যেমন আচরণ করব, যখন দেখবেন যে আমার আচরণের মধ্যে তো কোনো ব্যবধান নাই, আমি আমার বন্ধুর মতো যেমন আচরণ বন্ধুদের লগে করি, বাপের লোকও তো এমন করি, মুরব্বীর লোকে এমন করি, আমার সমবয়স্ক লোকে যা ব্যবহার, মুরব্বীর সাথেও তা ব্যবহার, বাহিরের লোকের সাথে যা ব্যবহার, মা বাবার সাথেও তা ব্যবহার, যখন দেখবেন তখন বুঝবেন যে আমার কোনো শয়তানে পাইছে, আল্লাহর কোনো নারাজগি আমার উপরে আছে, তখন সাথে সাথে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। সচেতন হতে হবে। মুসলমান সচেতন জাতি, মুসলমান হাবা জাতি, মুসলমান হাবা জাতি না, মুসলমান কি জাতি? সচেতন জাতি মুসলমান। তো আল্লাহর নবী বারবার বুঝাই দিছে, কিন্তু এরা তো এমন গাউলা জাতি, এমন ঘোড়া, এমন গোয়া, এমন কঠিন জাতি, আল্লাহর কথাও আসর করে না, নবীর কথাও তাদের কোনো আসর করে না। তারা আল্লাহর কথা, নবীর কথা, নিজেদের কথার মধ্যে ব্যবধান তারা বুঝে না, ব্যবধান তারা ভুলেই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ইহবিতু মিসরা, যাও ফেরাউনের দেশ মিশরে চলে যাও। যে মিশরের দিকে তারা ফিরে যেতে চাচ্ছিল যুদ্ধের কথা শুনে, মনে আসেনি ঘটনা? যখন কওমে আমালেকার সাথে যুদ্ধ করার কথা বলছিলেন, তো তারা দেখছে আমালেকার লোকেরা এক একটা বড় বড় উঁচু অঞ্চল দেখে ভয় পেয়ে গেছে। আমরা যেমন এখন ভারতের দিকে ভয় পেয়ে যাই, উরি বাবুরি, এত বড় ভারত, এই ভারতের লোকে কি আমরা যুদ্ধ করতে পারবো? বলি না, আমেরিকার সাথে কি আমরা যুদ্ধ করতে পারবো? রাশিয়া এত সুপার পাওয়ার, তাদের সাথে কি আমরা যুদ্ধ করতে পারবো? ভয় পেয়ে দিলে। চীন এত বড় দেশ, ইসরায়েল, ওরে বাবারে, যে মারাত্মক, যে ডেঞ্জারাস, এটির লোকে কি যুদ্ধ করতে পারবো? এমন ভয় পেয়ে গেছিল বনি ইসরায়েল। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এরা বলছে, মুসা, ওরে বাবা, এদের সাথে যুদ্ধ আমরা করতে পারবো না, যাও তোমরা যাও। যাও, ব্রিটিশের সাথে যুদ্ধ অন্য কোনো মানুষে করে নাই, আলেম ওলামারা করেছে। ব্রিটিশের সাথে যুদ্ধ কারা করেছে? ভাবো, ব্রিটিশ পুরা রাজ্য, পুরা সারা বিশ্ব, তারা বিশ্বের প্রত্যেক বিশ্ব না, তিনি দুই ব্রিটিশ শাসন করছিল পুরা দেশ, সারা পৃথিবী, সারা বিশ্ব। পুরা এত বড় ব্রিটিশের শক্তি যে সারা বিশ্বের অনেকটাই তারা শাসন করে, এদের বিরুদ্ধে আবার কেমনি যুদ্ধ করবে? ওই সময় ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা, ছাত্ররা ওই সময় তারা যুদ্ধে ঝাঁপাই পড়ছিলেন। শাইখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ভাষণে, ওনার ফতোয়ায় এই উপমহাদেশ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যেমন বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে, আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয় শাইখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার ভাষণ, তার ফতোয়ায় সূচিত হয়। তো ওলামায়ে কেরাম, আলেমরা, যাদের অন্তরে কোরআন থাকে, যাদের অন্তরে ঈমান আছে, তারা কাউকে ভয় পায়। जब खौफ खुदा हो दिल में, যখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তো ये कुछ भी नहीं, এই কাফের ও মুশরিকদের ক্ষমতা কিচ্ছুই নেই। আফগানিস্তানে এই দুর্বল দেশ, কোনো সবল দেশও না, অর্থনৈতিকভাবে তেমন কোনো, আফগানিস্তান আমার মনে হয় অর্থনৈতিক ইয়েতে মনে হয় কোনো নাম্বারে আছে, এখনো বর্তমানেও নাম্বারে আছে। এই দেশ সুপার হিরো রাশিয়ার তছনছ করে দিয়েছে মুসলমান। কারা তছনছ করছে? মুসলমান। কারা তছনছ করছে? কারা করছে? আফগানওয়ালারা, মুসলমানেরা, ইমানওয়ালারা। কারা করছে? ইমানওয়ালারা, কোরআনওয়ালারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক ব্রিটিশদেরকে দৌড়াইছে এই দেশ থেকে কারা? ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা, মুসলমান। মনে রাখবেন, মুসলমানদের কাছে কোনো সুপার হিরো নেই। মুসলমানদের কাছে সুপার হিরো তো একমাত্র কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? মুসলমান একজনকে মনে করে শক্তির অধিকারী, একজনকেই মনে করে ক্ষমতাবান, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। অন্য কাউকে ভয় পাবেন? কাউকে ভয় পাবেন না। কিসের আমেরিকা, কিসের রাশিয়া, বুলেটের কোনো ভয় নাই। ভয় তো ঈমান নিয়ে ভয়ে থাকবেন। আল্লাহ এমন কোনো কাজ যেন আমার থেকে না হয়ে যায়, এমন কোনো কথা যেন আমার জবান দিয়ে বের না হয়ে যায়, যেই কথার দ্বারায়, যেই কাজের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান যেন নষ্ট না হয়, ঈমানের পাহারাদারি করব। কিসের পাহারাদারি? ঈমানের পাহারাদারি করব। আমার ঈমান যেন কোনোভাবে নষ্ট না হয়। কেউ যেন আমার ঈমানকে নষ্ট করতে না পারে। এই করোনা ঈমানের পরীক্ষা। এই মোদি কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ভুলে গেছেন কথা কোথেকে গেছি? ঈমানের পরীক্ষা মুসলমানকে নিতেই হবে। পদে পদে, যুগে যুগে ঈমানের পরীক্ষা মুসলমানদেরকে নিতেই হবে। মুসলমানরা ঈমানের পরীক্ষা দিবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিবে আর কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইহবিতু মিসরা, কওমে আমালেকারে ভয় পাইয়া মিশরের দিকে রওনা দিয়েছে বনি ইসরাঈল। আল্লাহ পাক কয় দা যাইতে পারবি না, খালি ঘুর, খালি ঘুর, খালি ঘুর, ময়দানে মধ্যে ঘুর। এই ময়দানের নাম দিয়েছে ময়দানে টি। 40 বছর এই বনি ইসরাঈল এই আযাবের মধ্যে আসছিল। সকালবেলায় উঠে রওনা দিয়েছে মিশরের দিকে। রাতের সময় দেখে কি বিকালবেলা মাগরিবের টাইমে দেখে যে সকালবেলা এখান থেকে রওনা দিয়েছে আবার ওই জায়গায়। সকালবেলায় মিশরের দিকে রওনা দিয়েছে আর সন্ধ্যাবেলায় দেখে কোথায়? যেখান থেকে রওনা দিয়েছে আবার সেখানেই। এই ময়দানে 40 বছর এমন ঘুরছে, আল্লাহ পাক ঘুরেছেন এই জাতি। ওই ময়দানের নাম হলো ময়দানে কি? আল্লাহ পাক বলেন তোরা তো মিশরে যাইতে চাইছিলি, আমি আটকাই দিয়েছিলাম, এখন তোদের দরওয়াজা খুলে দিলাম। যে অদৃশ্য শক্তির কারণে তোরা যাইতে পারছ না, ঘুরে ঘুরে লাগায়, ঘুরে ঘুরে লাগায়, ওই অদৃশ্য বাঁধ আমি খুলে দিলাম। যা ইহবিতু মিসরা, মিশরে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, কারণ মিশরে আছে তোমরা যা আবেদন করেছো সব। মিশরের জমিন উর্বর জমিন, সেখানে গম উৎপাদন হবে, সেখানে আটা পাওয়া যাবে, সেখানে ডাল পাওয়া যাবে, সেখানে সেখানে পেঁয়াজ রসুন পাওয়া যাবে, সেখানে তোমাদের তরু তরকারি পাওয়া যাবে। যাও সেখানে মিশরের জমিতে বসবাস করো আর হাল চাষ করা শুরু করো। গরুর লেজ হাতানি শুরু করো, গরুর লেজ হাতানি শুরু করো, গরু দিয়ে হাল চাষ শুরু করো, মাটি হাতানি শুরু করো। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কমে যাবে না? আগে তো মান্না সালওয়া আসতো আর খাইতো আর সারাদিন ইবাদত করার সুযোগ আছিল। এখন হাল চাষের মধ্যে, এখন কষ্টের মধ্যে লেগে গেল। ওযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এটা বড় কঠিন কথা। ওযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তোমাদের উপর আমি মেরে দিলাম, তোমাদের উপর আমি লাগাই দিলাম আর যিল্লাতু লাঞ্ছনা। হাল চাষ করবা, ইজ্জত ওয়ালা না, লাঞ্ছিত থাকবে। দুনিয়ার কাজ করবে, দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবে, ইজ্জত পাইবা না, জিল্লতি থাকবে। একেবারে যে প্রেসিডেন্ট হইব সেও সমস্ত প্রজাদের কাছে সে সম্মানই থাকবে না। কেউ না কেউ তারে আবার ফিসাও দিব, কেউ তাকে ফুল দিবে তার গলার মধ্যে, আবার কেউ তাকে জুতাও দেয় গলার মধ্যে। ওযুরিবাত আলাইহিমুয যিল্লাহ, দুনিয়ায় যতদিন থাকবে ততদিন জিল্লতি আর জিল্লতি তোমার কপালে থাকবে। আমাদের কপালে এই জন্য জিল্লতি। ওয়াল মাসকানা, আর দরিদ্রতা। আল্লাহ পাক দুইটা লানত দিয়ে দিয়েছেন, দুইটা। জিল্লতি তোর কপালে সব সময় থাকবে, তোদের কপালে কিয়ামত পর্যন্ত। ওয়াল মাসকানা, এবং তোদের কপালের মধ্যে এই দরিদ্রতা থেকেই যাবে। 1000 বিলিয়নের মালিকও যদি তুমি হও, তবুও তোমার মনের পিপাসা যাবে না, তোমার তৃপ্তি মিটবে না।
তোমার মধ্যে একজন গরিবের মতো রিক্ত হস্তের মতো তোমার মধ্যে লোভ থাকবে। একজন রিক্সাওয়ালার মধ্যে যেমন পরিশ্রম থাকে, আশা থাকে, হায় রে কিভাবে আরো একটু স্বাবলম্বী হতে পারি, আরো কিছু স্বাবলম্বী হতে পারি। তুমি যদি হাজার হাজার বিলিয়নের মালিক হয়ে যাও, তবুও তোমার মধ্যে সেই ক্ষুধা থাকবে, সেই পিপাসা থাকবে, সেই লোক তোমার মধ্যে থাকবেই। এইরকম তুমি মিসকিন। ইন্নাল গিনা গিনান নাফস, আসল ধনী হলো অন্তরের ধনী। আসল ধনী কি? মনের ধনী। যদি কোনো রিক্সাওয়ালা, যদি কোনো দিন মজুর কষ্ট করে একদিন কামাই করছে 300 টাকা, আর যদি বলে আলহামদুলিল্লাহ, 300 টাকা আলহামদুলিল্লাহ, বাড়িতে এসে গেছে, নামাজগুলো পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওই দিনের ব্যবস্থা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে গরিব না, সে গরিব না, সে আমাদের এই মসজিদের যে 40 বছর আহ্বান দিয়েছেন দীর্ঘ, আমি তো দেখি না, শুধু ওনার নাম শুনেছি, কালামিয়া মুয়াজ্জিন কালামিয়া সাহেব। উনি বলে আমাদের এখানে ফৌজদারিতে যাইতেন, একটা কোনো রকম একটা ইয়ে নিয়ে ওই ভাঙ্গা চশমা ঠিক করতেন না, চশমা ঠিক করতেন। ওই যুগের মধ্যে চশমা ফর্ত কয়জনে, আর চশমা ভাঙতোই কয়জনের, আর ভাঙ্গা চশমা মেরামত করতেই কয়জনে। ভাঙ্গা চশমা মেরামত করে পড়ব। তো তিনি সকাল 10টার দিকে যাইতেন, আর আসমানের দিকে তাকাইতেন যে আযানের সময় হয়েছে কিনা। আমাকে আমাদের আগের সভাপতি সাহেব বললেন, মরহুম, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। ও সূর্যের দিকে তাকাইতো, কি বলিয়েছেন নাম কারণ বলি সেই ওদেরই। তো কালামিয়া ওখানে যাইতো, ফৌজদারিতে বইতো। এরপর সূর্যের দিকে আযানের সময় হয়ে যেত 12:30, উনি আয়া করতেন। আযানের সময়ের আগে আয়া করতেন, গোসল করতেন, গোসল করে বস মসজিদে আয়া করতেন, আযান দিতেন, শেষ। এই 2-3 ঘন্টা 10টা থেকে নিয়ে 11টা-12টা পর্যন্ত আল্লাহ পাক রিজিক যা দিত আলহামদুলিল্লাহ, যা পাইতেন আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الغنى غنى النفس। আল্লাহ রাসূল বলেন, ধনী তো বড় অন্তরের ধনী। যে 1 টাকা পাইলে আলহামদুলিল্লাহ, যে বর্তমান থেকে 500 টাকা কামাই করে আলহামদুলিল্লাহ, এটা হলো ধনী। আর যে একদিনে লক্ষ লক্ষ টাকা কামাই করে, এরপরও শুধু ফিকির আরো কিভাবে বেশি কামাবো, আরো কিভাবে বেশি। এটা হলো ধনী না, সে গরিব গরিব গরিব। ওদরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা। আজকের আয়াতটা একটু লম্বা। ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যে মিশরের দিকে চলে গেল, আবার বনি ইসরাইল ছিল তো মিশরে, ফেরাউনের অনেক নির্যাতন করতো। ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন কে? হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক। এখন আবার গেলেন কোথায়? এখন আবারও ঘুরে গেলেন মিশরে। বাবা বিগাযাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আবারও আল্লাহর গজবের দিকে ফিরে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর গজবের দিকে আবার ফিরে গেল। তাদের উপর আল্লাহর গজব থাকবে। ইহুদি জাতির কথা বলতেছেন। কাদের কথা বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতে, ইহুদিদের কপালে কিয়ামত পর্যন্ত তাদের কপালে জিল্লতি, ইজ্জত নাই। ওয়াল মাসকানা, ইহুদিদের কপালে কিয়ামত পর্যন্ত দরিদ্রতা থাকবে, তাদের কোনো তৃপ্তি থাকবে না। ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ইহুদি জাতি তারা আল্লাহর গজবের মধ্যে থাকবে। এটা তো এই আয়াতের মধ্যে। এটা সূরা বাকারা 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। সূরা আলে ইমরানের মধ্যে আছে, ওদরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের উপর আমি লাঞ্ছনার মোহর লাগাই দিলাম। আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেই রাষ্ট্রে বসবাস করুক না কেন, যেই অংশে তারা বসবাস করবে, তাদের উপর জিল্লতি আর জিল্লতি, জিল্লতি আর জিল্লতি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ওয়াজাদাহুম ইস্তাযাল্লাহুম। ইহুদিদেরকে কিয়ামত পর্যন্ত যারা পাবে তারাই তাদেরকে লাঞ্ছিত করবে, যারা পাবে তারাই তাদেরকে লাঞ্ছিত করবে। কোনো রকম এখন ইসরায়েলের কোনো রকম ফিলিস্তিনের এক ভূখণ্ড দখল করে আবার ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র না, ফিলিস্তিনের রাষ্ট্র দখল করছে।
এখন গেছে ফিলিস্তিনি মালার কাছে। ইসরায়েল অর্থনৈতিকভাবে এত সবল, অস্ত্রের দিক থেকে এত সবল, টেকনোলজির দিক থেকে এত সবল, তবুও তারা শান্তি দিয়ে আসেনি। সবসময় ভয়ের মধ্যে থাকে, কোন দিয়ে জানি হামাসে আবার একটা মারে, কোন দিয়ে জানি আবার হিজবুল্লাহ একটা মারে, কোন দিয়ে জানি আবার সিরিয়ায় মারে, কোন দিয়ে আবার ইরানে মারে। এটার কোনো কি নাই, শান্তি এটার মধ্যে নাই। যেখানে যাবে হামাসের কাছে কিচ্ছু নাই, তবুও ভুতে পারে। হামাসের কাছে কিচ্ছু নাই, তবুও কি পারে, ভুতে পারে। মান ওয়াজাদাহুম ইস্তাযাল্লাহুম, যারাই তাদেরকে পাবে তারাই তাদেরকে লাঞ্ছিত করবে, তাদের উপরে লাঞ্ছিত কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আপনারা বলেন হুজুর বলছেন তো দরিদ্রতায় থাকবে, তারা তো এখন ইসরায়েল রাষ্ট্রে কি মজবুত হয়ে গেছে। সূরা আলে ইমরানের ওই আয়াতের মধ্যে আছে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তাদের জানমালের ইজ্জতের নিরাপত্তা থাকবে না, তবে দুই স্রোতে থাকবে। ইহুদিরা আমভাবে তাদের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না, শুধু দুই স্রোতে তারা থাকবে। এক নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যদি কোনো নিরাপত্তা থাকে, নিরাপত্তার ওয়াদা থাকে, সেটা তারা পাবে। যেমন যুদ্ধক্ষেত্রেও মহিলাদের উপর আক্রমণ করা এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। ছোট নাবালেগ শিশুদের উপরে আক্রমণ করা নিষেধ। ইহুদি এই ছোট বাচ্চারা তারা আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে নিরাপত্তা পাবে। ইহুদি নারীরা আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে কিভাবে নিরাপত্তা পাবে। আরেকটা, যে ইহুদিরা মুসলমানের উপর কখনো আক্রমণ করে না, যে ইহুদিদের মধ্যে কিছু বাধা আছে না, যারা মুসলমানদের উপর আক্রমণ করে না, যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে না, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় না, এগুলো হাতে গোনা খুব কম, কিন্তু এরাও আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে নিরাপত্তা পাবে। আল্লাহর পক্ষ থেকে কিভাবে কুদরতিভাবে নিরাপত্তা? ওয়া হাবলিম মিনান নাস, আর মানুষের পক্ষ থেকে, মানুষের মাধ্যমে যদি কারো সাথে তাদের কোনো চুক্তি থাকে, কোনো ট্যাক্সের কোনো চুক্তি থাকে, কোনো গোলামি কোনো চুক্তি থাকে, ওই চুক্তির কারণেও তারা সাময়িকভাবে নিরাপত্তা পাইতে পারে। ইসরায়েল রাষ্ট্র নিরাপত্তা পাইছে কেন? আমেরিকার কারণে, ব্রিটেনের কারণে। ইসরায়েলকে এখনো পাহারা দেয় কারা? আমেরিকা এবং ব্রিটেন। ইসরায়েল এখনো, এটা হলো আমেরিকা আর ব্রিটেনের লাঠিয়াল। আমেরিকা এবং ব্রিটেনের লাঠিয়াল বাহিনী হলো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এই ইসরায়েল এটা হলো একটা সামরিক ছাউনি ধরতে গেলে আমেরিকা আর ব্রিটেনে। আমেরিকা আর ব্রিটেনে এখানে একটা ছাউনি লাগাইছে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে শাসনের জন্য, ঠিক রাখার জন্য, মধ্যপ্রাচ্যের মুসলমানদের উপরে লাঠি ঘুরানোর জন্য ইসরায়েল এখানে তারা